আমরা কিন্তু এই বৈষম্য আন্দোলনের সাথে আমরা সম্পর্ক করেছিলাম। যখন আমাদের অপসারিত করা হলো তখন আমরা আসলে যে নির্বাচন করে আমরা উঠে এসেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আপনাদের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ইসলামী সরকার মন্ত্রী প্রফেসর আলমগীর মহোদয়ের কাছে আমাদের কিছু ভোটের কথা তুলে ধরতে চাই। আমি যখন সাতক্ষীরা সদরে নির্বাচন করতে আসি, গণমত নির্বিশেষে উঠে এসে আমাদের নির্বাচনে তারা নির্বাচন করেছে। এখানে আমার বিএনপি সকল দলের অংশগ্রহণ ছিল নির্বাচনে। আমি 12,000 করে ব্যবধানে ওখানে আগে এসেছি। আমার প্রতিদ্বন্দ্বী ছিল আরো 4 জন। অনেক সংগ্রামের মাধ্যমে কিন্তু এই নির্বাচনের যে নির্বাচন হয়েছিল সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি উপজেলা পরিষদের নির্বাচন যেটা হয়েছে সেটা একেবারে নিরপেক্ষ নির্বাচন। অনেক নির্বাচন বিতর্ক থাকতে পারে, কিন্তু আমাদের উপজেলা পরিষদ নির্বাচন কোনো বিতর্ক ছিল না, কারণ আমরা প্রতীকী নির্বাচন করেছিলাম। এখানে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিবেদন, বিগত সরকার আমরা 19 আগস্ট পর্যন্ত আমরা অবশ্য করেছিলাম, আইন শৃঙ্খলা আমরা ঠিক রেখেছিলাম এবং সেখানে কোন রকম ব্যবসা করতে দেয়নি। আমরা কিন্তু সবসময় সমাধান করে গেছিলাম বৈষম্য আন্দোলনে, তাদের বৈষম্য আন্দোলন করেছিল। আমরা চাইছিলাম বৈষম্য এখানে আমরা আজকে যখন 19 আগস্টে আমাদের যখন একটা অর্থনৈতিক দিয়ে আমাদেরকে বাতিল করা হলো, তখন আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সামনে আসলাম, তাদেরকে প্রতিশ্রুতি আসলাম, আমরা সেই প্রতিশ্রুতি পালন করতে পারলাম। আজকে আমরা কি করেছি? আজকে ইউনিয়ন পরিষদ নির্বাচন তারা প্রতীকী নির্বাচন করলো, তারা এখনো পর্যন্ত বহাল আছে। চট্টগ্রামের সিটি মেয়র আছে, ঢাকার দক্ষিণ মহানগরের মেয়র বসতে পারে, কিন্তু তার গেজেট হয়ে গেছিল, আর আমাদের সিটে মেয়র শেষ বসতে পারে। তাহলে আমরা কি করেছি? আমরা তো স্বতন্ত্র নির্বাচন করে এসেছি, আমরা ফাইট করে এসেছি, সর্বদলীয় অংশগ্রহণ ছিল, যে সেখানে তারা ভোট দিতে গিয়েছিল না, আমাদের ভোট দিয়ে নির্বাচন এবং আমরা কিন্তু জনগণের কাছে অনেক কথা দিয়েছিলাম, সেই কথা পূরণ করতে পারলাম না। 2 মাসের মাথায় 1 মাসের মাথায় কেউ বসতেও পারে। আমাদের কি করেছে প্রশ্ন, আমরা চাই 12 ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে হয়তো 133টা অধ্যাদেশ ওখানে উত্থাপন হবে। আমাদের 12 মাসে আমরা চাই আমাদের এখানে আমাদের এটা বিশেষ বিবেচনা করে আমাদের যেহেতু আগামী এখন নির্বাচন আছে, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা উপজেলা পরিষদের মাধ্যমে আমরা সরকারকে সহযোগিতা করবো এই দেশকে এগিয়ে দেওয়ার জন্য, দেশকে নির্বাচন করার জন্য। আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমরা সবাই এই সরকারের সাথে সহযোগিতা করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং সচিব মহোদয়ের কাছে, সকলের কাছে আমরা নিবেদন করতে চাই, আমাদেরকে পুনর্বহাল করা হোক। আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উপজেলা পরিষদ স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য এবং আমাদের জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো আছে সেই প্রতিশ্রুতিগুলো আমরা পালন করতে পারি, তাদের দাবিগুলোর জন্য পূরণ করতে পারি, এই যে ওয়াদাগুলো আছে ওয়াদাগুলো পূরণ করতে পারি। আপনাদের মাধ্যমে আমি সরকার বাহাদুরের কাছে আমরা আবারও নিবেদন করছি, আমাদেরকে পুনর্বহাল করা হোক, আমাদের সরকারের পুনর্বহাল করে আমাদের আবারও জনগণের কাছে ফিরিয়ে দিই। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি সাতক্ষীরার পক্ষ থেকে আবারও সালাম ও শুভেচ্ছা বিনিময় করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।